হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি উত্তরপ্রদেশ কানপুর থেকে প্রমীলা নাথ। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজ আমি কিছু আপনাদের সামনে এটাই তুলে ধরতে চাই যে আমরা অনেক সময় হঠাৎ করে সমালোচনার পাত্র হয়ে যাই। অনেকে আমাদের বিষয়ে ভালো মন্দ কিছু বলতে থাকে, আমরা শুনতে থাকি, কিন্তু আমরা শুনে যাই, তার প্রতিবাদ করে না। এজন্যই ঠিক আছে বলছে, বলতে দিন, এটাই ঠিক। সমালোচনা করবেই লোকে। আপনার যখন একটু উন্নতি, আপনি একটু ভালো থাকবেন বা আপনি একটু কোনো ভালো কাজ করছেন, দেখবেই তারা জেলাস ফিল করবেই করবে। প্রতিবেশী হতে পারে, ঘরের লোক হতে পারে, এটা তো স্বাভাবিক কথা। কথায় বলে পাশে লোকে কিছু বলে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটার থেকে আমরা কিভাবে নিজেকে তো উঠিয়ে আনব, মানে আমরা কিভাবে এটার থেকে বেঁচে আসতে পারব। অনেক সময় আমরা মানবতার খাতিরে বা চক্ষু লজ্জায় যে কোনো লোক যে কোনো কথা বলার সত্ত্বেও আমরা চুপ করে থাকি। কেন কি সমাজের মাঝে 10টা লোকের মাঝে বসে আছি, সেখানে কোনো কথার জবাব দেওয়া ভালো লাগে না। মনে হয় যেন কথাগুলো একটু অড লাগে। কারো সাথে তর্ক বিতর্ক করা বা কাউকে কিছু খোঁচা দিয়ে কথা বলা ভালো লাগে না, তাই আমরা এগুলোকে অ্যাডজাস্ট করে নিই। কিন্তু এক সময় অ্যাডজাস্ট করতে করতে আমরা নিজেরাই হতাশ হয়ে পড়ি। তাই আমি আপনাদেরকে এটা বলতে চাই, ঠিক আছে সমালোচনা করতে দিন, করুক, কিন্তু আপনি মানসিকভাবে স্ট্রং থাকুন। যারা আপনার পেছনে বলছে ওদের থেকে মানসিক দূরত্বতা বানায় রাখুন। শুধু অতটুকুই কথা বলুন যতটুকু আপনার প্রয়োজন। প্রয়োজন ছাড়া ওদের সাথে আর বেশি কিছু বলতে যাবেন না। নিজের মনের কথাটা নিজের মনের মধ্যে রাখবেন। বন্ধুত্ব উপরিভাবে রাখবেন, কিন্তু বিতর্কত কোনো কথা, আপনার কোনো ইম্পর্টেন্ট কথা বা আপনার কোনো প্ল্যানিং, আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ এই সম্বন্ধে কখনো শেয়ার করবেন না। আপনি নিজের মতো করে নিজের থাকবেন, বন্ধুত্ব বানিয়ে রাখবেন উপরের দিক থেকে, ভিতর থেকে আপনি মানসিকভাবে দূরত্ব বানিয়ে রাখবেন। এছাড়া আর কোনো উপায় নেই। মানুষের কাছ থেকে মানুষকে দূরত্ব রাখতেই হয় অনেক কিছু ক্ষেত্রে। নিজেকে ভালো রাখতে হলে এটাই অবলম্বন করতে হবে। তাই সবসময় আমি একটা কথাই বলি, আগে নিজেকে জানুন, নিজেকে সম্মান করুন, নিজেকে ভালোবাসুন, দেখবেন জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে। নমস্কার।